হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমাদের স্কুলে আসছিল বিএসএফ ক্যাম্প থেকে কিছু সতর্কতা বার্তা দেওয়ার জন্য। বর্তমান সময়ে যে সাইবার ক্রাইম এবং কিডন্যাপিং হয়ে থাকে সেই নিয়ে সতর্কতা বার্তা দিয়ে গেলেন। তো কি কি সতর্কতা বার্তা দিয়ে গেলেন চলো তাহলে তোমাদের সাথেও শেয়ার করি। আমরা সবাই জানি কিডন্যাপিং একটি ভয়ঙ্কর অপরাধ, যেখানে কাউকে জোর করে আটকে রাখা হয়। তবে আজকের ডিজিটাল যুগে কিডন্যাপিং এর এই বিপদ শুধু শারীরিক সীমা পর্যন্ত সীমাবদ্ধ নেই। সাইবার অপরাধের মাধ্যমে এটি নতুন রূপ ধারণা করেছে। আমাদের বিএসএফ ক্যাম্পে থেকে শেখা আমি বুঝেছি, কিডন্যাপিং এখন শুধু শারীরিক জোর জবরদস্তি নয়, বরং ডিজিটাল ফাঁদে ফেলে মানুষকে গুম করা, তাদের তথ্য চুরি করা আর ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা করার মতো ঘটনা ঘটেছে। সাইবার অপরাধীরা এখন স্মার্টফোন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইমেল ব্যবহার করে মানুষকে ফাঁসায়। তারা ভুয়া চাকরি অফার করে, পুরস্কারের লোভ, এমনকি বন্ধু বা আত্মীয়দের নামে মিথ্যা বার্তা পাঠিয়ে প্রতারণা করে। এই ধরনের অপরাধ শুধু আর্থিক ক্ষতি নয়, বরং ব্যক্তিগত নিরাপত্তা, মানসিক শান্তি, এমনকি জীবনকেও ঝুঁকিতে ফেলতে পারে। তাই আমাদের সবার উচিত শুধুমাত্র বাস্তব জীবনে নয়, অনলাইনে সচেতন থাকা, অজানা লিঙ্কে ক্লিক না করা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং পরিবার বা শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা জরুরি। আমাদেরকে এই বিপদের সম্পর্কে আগাম সতর্ক হতে হবে, যেন আমরা ডিজিটাল জগতে আর্থিক ও মানসিকভাবে নিরাপত্তা থাকতে পারি। কিডন্যাপিং বা সাইবার অপরাধ দুটি আমাদের জীবনের জন্য হুমকি, তবে সচেতন প্রযুক্তি, সঠিক ব্যবহার এবং পারিবারিক ও সামাজিক সহায়তার মাধ্যমে আমরা এই ঝুঁকি কমাতে পারবো। আসুন আমরা একসাথে নিরাপদ ভবিষ্যৎ গড়ি, যেখানে কেউ আর এই ধরনের অপরাধের শিকার হবে না। আমার কথা তো অনেক শুনলে, এবার তাহলে ম্যাডামের বক্তব্যটাও শোনো। इंसान को अपने फायदे के लिए वो इंसान फंसाएगा जो इंसान को पैसा कमाने का लालच है। इसमें शादीशुदा को भी फंसा सकते हैं, लड़कियों को भी फंसा सकते हैं, लड़कों को भी फंसा सकते हैं। कारण बहुत सारा है, लेकिन हम ये जानें कि कौन ये करता है। वो लोग करता है जिसको आपने बहुत भरोसा किया है। किसको भरोसा? जाके तुमरा अनेक विश्वास करेছো, और वो जो आपके बारे में जानकारी रखता है, তোমাদের বিষয়ে যে জানকারি রাখে, যার কাছে তোমাদের বিষয়ে জানকারি আছে। এখন কেমন জানকারি? কেমন জানকারি? কেমন জানকারি? मतलब क्या जानकारी है उसके साथ? वो ठीक है, ऐसी जानकारी जो आपका परिवार के विषय में, आपके विषय में। परिवार के विषय में क्या कि आपका परिवार गरीब है, पिताजी है या नहीं है, पिताजी का इनकम कितना है, भाई बहन कितना है, आपका उम्र कितना है, आपको प्यार का जरूरत है कि काम का जरूरत है। ये सारी जानकारी जिस इंसान को पता है, उस इंसान को आप लोग विश्वास करके बताते हैं। बहुत बार वही इंसान आप लोगों को धोखा दे सकता है। समझ में आ रहा है? তারপর আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় নওশাদ স্যার কিছু বার্তামূলক বক্তব্য দেন। তারপর সবাইকে মাঠের মধ্যে ডাকা হয় কিছু ফটো তোলানোর জন্য। भारत माता की